يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إنا
أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم الدعاء مخف العبادة وقال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামায়ে ইকরাম হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা আর বেপর্দার আড়ালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা বুঝেছে হাসছেন আমি যা বলি ঠিকই বলি ভুল বলি না ঠিক আছে সবাই একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমাকে যখন দাওয়াত দিয়েছেন নিশ্চয় আমার কথা সহ্য করার মতো ক্ষমতাও আপনাদের আছে তাই না জোরে বলুন ইনশাআল্লাহ এক নম্বরে বলি ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নাই কাটাকাটি নাই মারামারি নাই ঝামেলা নাই কোনো রকমের ঝঞ্ঝট নাই এটার নাম ইসলাম ইসলামের যে বুনিয়াদ আল্লাহ দুনিয়ার বুকে রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা শিক্ষা আর এডুকেশনের উপরে রেখেছে কিসের উপরে বললাম শিক্ষা এডুকেশন প্রথম কোরআন শরীফ এখানে আছে তো একটা আছে না থাক
এই কোরআনটা যখন খুলবেন, কোরআনের প্রথম সূরা পাবেন সূরায়ে ফাতিহা, ঠিক কিনা? তারপরের সূরা আছে সূরায়ে বাকারা, তারপরের সূরা আছে সূরায়ে আল ইমরান, তারপরের সূরা আছে সূরায়ে নিসা, তারপরের সূরা আছে সূরায়ে মাইদা, তারপরের সূরা আছে সূরায়ে আরাফ। এইভাবে গোটা কোরআনটা গচ্ছিত আছে পরের পর, ঠিক কিনা? কিন্তু প্রথম কোরআনের আয়াত আল্লাহ দুনিয়ার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আয়াত জিবরিল আমিনের দ্বারা পাঠানো হলো, ইকরা, হে নবী পড়ো, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। শিক্ষা প্রথমেই পড়ার কথা আল্লাহ বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কিছুর কথা বলেনি, নবী পড়ো। নবীজি উম্মি ছিলেন, দুনিয়ার বুকে কারুর কাছে নবীজি লেখাপড়া শিখেননি। অনেক সাধারণ লোক বসে আছে, আমি কিন্তু শুদ্ধ ভাষায় বায়ান করি না, আমি গুদা বাংলায়। যারা চাষে খাটে তাদেরও বেরেনে আমার বায়ান ঢুকে যাবে ইনশাআল্লাহ, আমি ভাঙিয়ে ঢুকাবো। উম্মি, আমি যে বললাম নবীজি কারো কাছে লেখাপড়া শিখেনি। যারা সাধারণ বয়স্ক বাবাজি আছেন, যাদের মধ্যে ইলেম কালাম নাই, যাদের মধ্যে শিক্ষা নাই, তারা মনে মনে করবেন সালা কি বাজে হুজুর আনলি, আল্লাহ নবীকে মূর্খ বলছে। নাউজবিল্লাহ, মূর্খ আমি একবারও বলিনি। উম্মি আলাদা, মূর্খ আলাদা, এই দুটোই বুঝিয়ে দেব। আল্লাহ কোরআনে মূর্খ কাদিকে বলেছে, আর উম্মি দুনিয়াতে লেখাপড়া নবীজি করেননি। এর পেছনে এত বড় লজিক লুকিয়ে আছে, আপনি অনুভব করতে পারবেন না।